বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বাঙালির অতি জনপ্রিয় রেসিপি আলু পোস্ত করে দেখাচ্ছি। আর আলু পোস্ত করার জন্য দেখো বন্ধুরা, আমার আলু নেওয়া হয়ে গেছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে। আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিই, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি আর এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি। আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আলু পোস্ত করার জন্য আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেল আছে। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখো, আমি আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুগুলো আমি প্রথমে ভেজে নেবো, তারপরে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু পোস্ত করার জন্য কাঁচা লঙ্কা আর পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু আমি আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আর নামাবার আগে অল্প একটু চিনি দেবো। চিনিটা না দিলেও হয় বন্ধুরা, কিন্তু একটু সামান্য দেবো, এটা কিন্তু টেস্ট হয়, তার জন্যই কিন্তু আমি দিই। এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আমার ছোটো চামচে 2 চামচের মতো নুন দিলাম। এবার এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পোস্তটা বেটে দিই সেই পোস্তটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা কিন্তু ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজলাম না, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার যে পোস্তটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা দিয়ে দেবো। দেখো, মোটামুটি আমার কিন্তু আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে একটুখানি কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাস আস্তে করে দেবো। পোস্ত করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, আর খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে এরকম পোস্ত থাকলে আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা। দেখো, এবার পোস্তটা দিয়ে দিচ্ছে, এই যে কাঁচা লঙ্কার সাথে পোস্ত বাটা আছে। আমি একটু পোস্তর পরিমাণ বেশি দিই বন্ধুরা, কারণ পোস্তটা খেতে তাহলে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি পোস্তটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটুখানি আলুটার সাথে কষিয়ে নিতে হবে, আর এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আর এটা একটু ঝাল ঝালই করছে, একটু কাঁচা লঙ্কা দেখেই নিয়েছে বন্ধুরা, 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল করে করলে না পোস্তটা খেতে ভালো লাগবে। আর পোস্তের পরিমাণ আমি কিন্তু একটু বেশিই দিই বন্ধুরা, খেতে কিন্তু হেভি লাগবে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এরকম পোস্ত থাকলে আর কিছুই লাগবে না। আমি এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দেখো, খুব বেশি কিন্তু চিনি দিই না, জাস্ট একটু টেস্ট পাওয়ার জন্যে চিনিটা দিলাম। এবার যে পোস্তর জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো, খুব ভালোভাবে কিন্তু আমার পোস্তটা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে আলু দিয়ে পোস্তটা। এবার যে আমার পোস্তর জলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার এই যে পোস্তর জলটা দিয়ে দিলাম। পোস্তর জলটা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা আস্তে করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলে আশা করা যায় যে পোস্তটা হয়ে যাবে। কারণ হচ্ছে আমি দেখো জাস্ট ভেজেছি আলুটাকে, তারপরে এই পোস্তটা দিয়ে কষিয়েছি না, এতেই কিন্তু আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আর বেশি জল দেবো না, দিয়ে এবার ঢাকাটা দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা দেখো, আমি এই যে ঢাকাটা দিয়ে দিলাম, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাস কিন্তু আস্তে। বন্ধুরা দেখো, আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করা আছে। দেখি আমার কতটা হলো, যদি হয়ে যায় বন্ধুরা তাহলে আমি নামিয়ে নেবো, আর যদি না হয়, আলুটা যদি না সেদ্ধ হয়ে থাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো।
দেখো আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে। আমি একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গ্যাস আস্তে আছে বলেই বন্ধুরা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, জোর করে দিলাম, দিয়ে একটুখানি যখন টেনে নেবে তারপর আমি নামিয়ে নেব। খুব বেশি শুকনো করবো না, আমি কিন্তু এরকম অবস্থাতেই নামাবো। এই পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।